হ্যালো বন্ধুরা। তো এই সবে আমি ঘর থেকে বেরোলাম। তো প্রথমেই সবাইকে জানিয়ে দিই মহালয়ার শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে মহালয়ার এই সকালবেলাটা সত্যিকারের অপরূপ সৌন্দর্যে ভরা, কিন্তু সৌন্দর্যের সঙ্গে সঙ্গে সুন্দর একটা বৃষ্টি আমাদের উপহার পেলাম মহালয়ার দিন ভোরবেলায়। তো আমার ডেস্টিনেশন ছিল আজকের গাদিয়াড়া। তো গাদিয়াড়া যেতে পারবো কি না জানি না, কারণ সকালবেলা গাদিয়াড়ার যে অপূর্ব সৌন্দর্য আপনার দেখানোর খুব ইচ্ছে ছিল। কতটা কি যেতে পারবো সেটা বুঝতে পারছি না। তো চলুন, এখন আমি রাস্তায় আছি, এই বেরোলাম, তাও দেরি হয়ে গেছে। আর আকাশের অবস্থা দেখতেই পাচ্ছেন, পুরো কালো হয়ে আছে আকাশ। এই বৃষ্টির মধ্যেও বেরিয়েছি, কেন অনেক দিন বাদেই ভিডিওটা করছি বলে। তো চলুন, রাস্তায় যেতে তো অনেক কথা হবে। রাস্তার কন্ডিশন খুবই খারাপ, রাস্তার কন্ডিশন অতটা ভালো নয়, আমি ট্রেনে ঢুকতেও পারছি না। আর রাস্তার মধ্যখানে পুজোর জন্য নানান জায়গায় চাঁদা কাটা হচ্ছে। আর সেই দিকে যা বিদ্যুৎ চমকাচ্ছে, জানি না কত দূর যেতে পারবো। মধ্যিখানে আবার গাদিয়াড়া যাওয়ার মধ্যিখানে 58 গেটও পড়বে, তো ওখানেও দাঁড়িয়ে যেতে পারি। আমরা এখন যেই মোড়টাতে আসছি, যে মোড়টা থেকে ঘুরছি, এটার নাম হলো মৈনী রোড। এইটা ঠিক 58 গেটের আগে পড়ে। তো জানি না কতটা যেতে পারবো, ওইদিকে বৃষ্টি তো মনে হচ্ছে। আমরা রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে এখন 58 গেটে ঢুকছি। ওয়েলকাম টু 58 গেট। তো মহালয়ের এই সকালে 58 গেটের অপরূপ সৌন্দর্যটা আপনারা দেখতেই পাচ্ছেন। এইটা হলো 58 গেট। তো এখান দিয়ে জল ছাড়া হচ্ছে, আর সত্যিকার অপূর্ব লাগছে। অপূর্ব বললেও কম হবে। তো অবভিয়াসলি এখনও আমরা যাব, এখানে অতটা বৃষ্টি আমি দেখতে পাচ্ছি না, জানি না ভাগ্য কতটা কি টানবে। চলুন, তাও আপনাদের দেখাবো যতটা যেতে পারবো বৃষ্টিতে। ইচ্ছা তো আছে গাদিয়াড়াই আপনাদের এই সকালের সুন্দর একটা মর্নিং এই গাদিয়াড়াটা দেখানোর। আর দেখাচ্ছি আপনাদের। এই দেখুন কেমন পরিমাণে এখান দিয়ে জল ছাড়ছে। সত্যিকারের একটা অপরূপ সৌন্দর্যের আমরা দর্শন করছি এই এত সকালে, এরকম একটা সৌন্দর্য। আর এখানে এর মধ্যে হলো 58টা গেট আছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যেই আছে। আমরা 58 গেট থেকে বেরিয়ে গেলাম, আমরা গাদিয়াড়ার দিকে যাচ্ছি এখন। তো আমরা শ্যাম্পু রোডটা ধরে নিচ্ছি। 58 গেটটা এগিয়ে এসে ঠিক ডান দিকটা নিয়ে নেবেন আপনারা। বন্ধুরা, এইটা হলো বাগনান আসছে, আর এইটা বাগনানের দিক দিয়ে আসছে শ্যামপুর। এইটা হলো গাদিয়াড়া রুট ধরে নিলাম। আর আপনারা 58 গেট হয়ে আসলে অবশ্যই বাঁ দিকটা নিয়ে নেবেন এই মোড়টা থেকে। এই মোড়টা সোজা চলে যাচ্ছে আপনার গাদিয়াড়াতে। তো এইখানেই বাস টাসগুলো দাঁড়ায়। তো আপনারা এই মোড় থেকে সোজা নেবেন, এই মোড় থেকে সোজা নিলে হলো গাদিয়াড়া চলে যাবেন। এই বৃষ্টি ভেজা গ্রাম বাংলার প্রকৃতি দর্শন করতে করতে আমরা এগিয়ে চললাম গাদিয়াড়ার দিকে। আমরা ওয়েলকাম টু গাদিয়াড়া। তো আমরা গাদিয়াড়ায় ঢুকে গেলাম। তো শেষ পর্যন্ত গাদিয়াড়াটা আসতে পারলাম বৃষ্টির মধ্যেও। তো এইটা হলো গাদিয়াড়া বাস স্ট্যান্ড। তো এখান থেকে সব বাস যাচ্ছে, আর এখানে একটা পুজোও হয়।
এটা হলো গাদিয়াড়া বাস স্ট্যান্ড, এখান থেকে সব জায়গায় গাদিয়াড়ার বাস যাচ্ছে। এই যে আই লাভ গাদিয়াড়া। এটা ধরেই সব পিকনিক স্পট, যেখানে মানে পিকনিক করা হয়, এইখান দিয়েই যাওয়া যায়। এখান থেকে সেই বাঁ দিকটা নেয়। আর এখানে আপনারা থাকার অনেক জায়গা পেয়ে যাবেন, থাকার প্রচুর হোটেল আছে, লজ আছে, আপনারা পেয়ে যাবেন। এদিকে যা দেখতে পাচ্ছেন এগুলো সব হোটেল। গাদিয়াড়া ফেরিঘাটটার কাছেও আপনারা প্রচুর হোটেল পেয়ে যাবেন। এখানটা ফেরিঘাটটার কাছে আসতে পারলে তো এখানে মানে কম বাজেট থেকে বেশি বাজেটের সমস্ত ধরনের হোটেল পেয়ে যাবেন। এখান থেকে ঠিক এই ডান দিকটা হলো, এইটা হলো ফেরিঘাট। আর আমরা নদীর ধার ধরে একটু এগোবো। প্রচুর লোকেরা আজকে জন্য প্রচুর লোকেরা চান টান করছে। এখন রাস্তাটা খুবই ভালো হয়ে গেছে, আমি অনেক দিন বাদে এখানে আসলাম। রাস্তাটা সত্যিকার অসম্ভব সুন্দর হয়ে গেছে। আমরা গাদিয়াড়ায় কিছুক্ষণ আগে ঢুকলাম, তো খুবই সুন্দর জায়গাটা। আমরা আগে এইখানটা মাঝে মধ্যে আসতাম, এই মহালয়ার সময় এসে এইখানে দাঁড়িয়ে এইখানে গাড়িটা রেখে আমরা এখানে চান করতাম। তো পুরনো স্মৃতি কিছু মনে পড়ে যাওয়ার মতো, তো অসম্ভব সুন্দর। এখন এখানে হলো এই লঞ্চগুলো তৈরি হচ্ছে, বড় বড় লঞ্চ। আগে এইখানটা পুরো ফাঁকা ছিল, খুবই একটা সুন্দর মনোরম পরিবেশ ছিল একটা। এখানটা পুরো জোয়ার হলে পুরো জল ভর্তি হয়ে যায়। ওই পাঁচিলটা ওখানে ছিল বলো, ওখান থেকে অত দূরে চলে গেছে। সরকারি লজ, এখানে অনুষ্ঠানও করতে পারে বলো। যেদিকে জলে তলিয়ে যায় ওই জন্যই লঞ্চটা ঘুরছে। অনেকজন হয়ে গেছে স্নান করতে পারে। চান করবার উঠে আসো। তো এই মহালয়ার সুপ্রভাতে যে গাদিয়াড়ার যে অপূর্ব সৌন্দর্য, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। কিন্তু একটু বৃষ্টির ফলে একটু মেঘলা করে আছে, কিন্তু এখানে প্রচুর পরিমাণের লোক আপনার চান করছে। আর এখানে পুলিশের পাহারাও আছে, প্রচুর পরিমাণে লোক চান করছে। আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর গাড়ি আছে, প্রচুর পরিমাণে লোক চান করছে এখানে। এটা হলো মেন ঘাট, তাই এখানেই সবাই নামছে। আজকে আমাদের মহালয়ার দিন, অনেক দিন কোথাও যাওয়া হয় না, তো আজকে মহালয়ার দিন আমরা গাদিয়াড়ার একটা ছোট্ট এপিসোড করলাম। তো আমি একটু চান করব আর একটু জল নেব ঘরের জন্য। তো উলুবেড়িয়া থেকে, আমি যেখানে ঘর উলুবেড়িয়া, তো উলুবেড়িয়া থেকে গাদিয়াড়া প্রায় 36 কিলোমিটারের মতো। তো আমি 36 কিলোমিটার আসলাম, কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি, তাই জন্য রাস্তা তেমন কিছু দেখাতে পারিনি আপনাদের। যতটা পেরেছি দেখিয়েছি। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল রাস্তায়। তো চলুন আমি একটু চান টান করে নিই। বন্ধুরা, তো আমিও এখানে একটু চান টান করে নিলাম, দেখতেই পাচ্ছেন একটু ফ্রেশ হয়ে নিলাম। চান টান করে নদীতে একটু চান করে নিলাম। চান টান করে এখানে আস্তে আস্তে প্রচুর পরিমাণে ভিড় বাড়ছে।
তো আমরা এখান থেকে এবারে বেরোবো, বেরিয়ে যাবো, কেন বৃষ্টি পড়তে পারে কিছুক্ষণের মধ্যে, আমাদের অনেকটাই যেতে হবে, তাই আমরা বেরিয়ে যাবো। তো চলুন বেরিয়ে যাওয়া যাক। বেরিয়ে যেতে যেতে কিছু সুন্দর সুন্দর ঠাকুর দেখছিলাম, কিছু কিছু জায়গায় তৈরি হচ্ছে, তো অবশ্যই আমরা দেখানোর চেষ্টা করব। চলুন গিয়ে দেখা যাক। এখানে যাবে, হ্যাঁ হ্যাঁ বললাম। তো গাদিয়ারা ফেরিঘাট হলে এইটা হলো গাদিয়ারা ফেরিঘাট। তো গাদিয়ারা ফেরিঘাটের কাছে একটা চায়ের দোকান আছে, তো আমরা এখানে একটু হালকা চায়েতে চুটকি মারবো, দেখতেই পাচ্ছেন তো চা নিচ্ছে। গাদিয়াড়া থেকে বেরোনোর সময় আমরা গাদিয়াড়া লেখাটা ডান দিকে একটা রাস্তা চলে যাচ্ছে, সেই রাস্তাটা দেখার জন্যে আমরা একটু এগিয়ে গেলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন সেই রাস্তা ধরে আমরা এখন যাচ্ছি। আর সত্যিকারের এই রাস্তাটা ধরে আপনারাও গেলে এই রকম টাইপের প্রাকৃতিক পরিবেশের দর্শন পাবেন এবং নদীর যে অপরূপ সৌন্দর্য সেইটা আপনাদের চোখের সামনে ফুটে উঠবে। তো আমরা গাদিয়াড়া থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। আজ মহালয়ের সুপ্রভাতে আমরা মায়ের একটু দর্শন করে নিই। অপূর্ব সৌন্দর্য মায়ের যে দর্শন, সেই দর্শন থেকে আমরা কেনই বা বিরত থাকব। তো অবশ্যই আপনাদেরও দর্শন করাবো, আমিও দর্শন করব। তো অভূতপূর্ব সত্যিকারের মহালয়ের দিন মায়ের দর্শন পেয়ে মনটা সত্যিকারের ভরে যায়। তো চলুন মায়ের দর্শন করা যাক। বলতে মহালয়ের দিন মায়ের এরকম দর্শন পেয়ে সত্যিকারের মনটা সত্যিকারের ভরে যাচ্ছে মায়ের এই অপরূপ সৌন্দর্য দেখে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন।